মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত। আমরা আগ্রহী পাঠকদের জন্য মরিস কনফোর্টের চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠের নির্দেশিকা ও সিলেবাস অনুসারে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি। এই নির্দেশিকা ও সিলেবাসের ক্রম অনুসারে ধারাবাহিক আলোচনায় আমরা প্রথম ধাপ অতিক্রম করেছি। পাঠ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপকে মরিস কনফোর্ট মার্ক্সবাদ লেনিনবাদের মৌলিক নীতিমালা বলে আখ্যায়িত করেছিলেন। এই দ্বিতীয় ধাপের লেখাপড়াকে তিনি 5টি উপপর্গে বিভক্ত করেন। এখন আমরা মার্ক্সবাদ লেনিনবাদের মৌলিক নীতিমালার প্রথম উপপর্ব নিয়ে আলোচনা করব। প্রথম উপপর্বে একজন পাঠককে যেসব রচনা পড়তে হবে সেগুলো হলো: 1. মার্কস এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টো। 2. এঙ্গেলসের ইউটোপীয় ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র। এবং 3. স্তালিনের নৈরাজ্যবাদ বা সমাজতন্ত্র। মনোযোগ সহকারে কমিউনিস্ট ইশতেহার পাঠ করার মধ্য দিয়ে একজন পাঠক 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু ধারণা অর্জন করতে পারবেন। প্রথমত, ইশতেহার পাঠের মাধ্যমে পাঠক শ্রেণী সংগ্রামের তত্ত্ব সম্পর্কে সম্যক ধারণা অর্জন করবেন। দ্বিতীয়ত, পুঁজিবাদী সমাজের বিকাশের গতিধারা সম্পর্কে কিছু ধারণা অর্জন করবেন। তৃতীয়ত, প্রোলেতারিয়েতের বিকাশ ও ইতিহাসে তার নির্দিষ্ট ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে অবহিত হবেন পাঠক। চতুর্থত, সমাজতন্ত্র থেকে শ্রেণীহীন সাম্যবাদী সমাজে কিভাবে উত্তরণ ঘটবে সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন পাঠক। এবং পঞ্চমত, কমিউনিস্ট পার্টির লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। আর এঙ্গেলসের ইউটোপীয় ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামক রচনায় পাঠক ইউটোপীয় সমাজতন্ত্রের অবদান ও সীমাবদ্ধতা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দার্শনিক ভিত্তি দ্বান্দ্বিক বস্তুবাদ, দ্বান্দ্বিক বস্তুবাদকে সমাজ অধ্যয়নের ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে ঐতিহাসিক বস্তুবাদ সৃষ্টি হয়েছে, সমাজীকৃত উৎপাদনের সাথে ব্যক্তিগত মালিকানা ও ভোগ দখলের মৌলিক দ্বন্দ্ব, পুঁজির কেন্দ্রীভবন ও একচেটিয়াকরণ, রাষ্ট্রের চরিত্র এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষ কিভাবে তার নিজের ইতিহাস নিজেই নির্মাণ করবে সে সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। স্তালিনের নৈরাজ্যবাদ বা মার্ক্সবাদ নামে ছোট রচনায় দ্বান্দ্বিক পদ্ধতি ও বস্তুবাদী তত্ত্ব এবং সমাজতন্ত্র থেকে সাম্যবাদে পৌঁছবার উত্তরণকালীন পর্ব সম্পর্কে পাঠক ধারণা অর্জন করতে পারবেন। এভাবে চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠের নির্দেশিকা অনুসরণ করে পাঠক মার্ক্সবাদ লেনিনবাদের মৌলিক নীতিমালার প্রথম উপপর্ব অতিক্রম করতে সক্ষম হবেন। আগামী আলোচনায় আমরা চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠের নির্দেশিকার দ্বিতীয় ধাপের দ্বিতীয় উপপর্বে প্রবেশ করব। ভালো লাগলে সাথে থাকবেন।